শুটকি মাছের বাটা বা ভর্তা এভাবে যদি একবার বানিয়ে খান, দেখবেন এভাবেই যেন সবসময় বানানোর ইচ্ছে করবে। শুটকি মাছের কথা শুনলে যারা কথায় কথায় নাক ছিটকায়, তাদেরও এভাবে আপনারা একবার যদি বানিয়ে খাওয়ান, দেখবেন সেও কিন্তু চেটেপুটে সব খেয়ে নেবে। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমি এখানে বেশ কিছুটা পরিমাণ শুটকি মাছ নিয়ে নিলাম। এবার এই শুটকি মাছগুলোকে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু অন্য শুটকি মাছ দিয়েও এভাবে বাটাটা করে নিতে পারবেন। শুটকি মাছের গায়ে যে আঁশগুলো থাকে সেগুলোকে কিন্তু প্রথমে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মাছের থেকে কিন্তু মাথাটাকে আলাদা করে নেব, মাথাটা নেব না, শুধু মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। আর সাইডের যে পাখনাগুলো আছে সেগুলোকেও ভালো করে কেটে পরিষ্কার করে নিচ্ছি। অনেকেই আছে শুটকি মাছের গায়ে গন্ধ থাকে জন্য শুটকি মাছ কিন্তু একদমই ধরতে চায় না। আবার তাদেরকে আপনারা যদি ভালো করে এভাবে বানিয়ে খাওয়ান, দেখবেন কিন্তু চেটেপুটে খেয়ে নেয়। তবে আমার মাও কিন্তু খুব সুন্দর করে এভাবেই কিন্তু বানিয়ে খাওয়াতো। মায়ের কাছ থেকে সব কিছু আস্তে আস্তে করে শিখে এখন আমি নিজে নিজেও একটু একটু করে সব কিছুই বানানোর চেষ্টা করি। তবে রান্না করার মধ্যে একটা কিন্তু আলাদাই শান্তি আছে। যখন আপনি এভাবে রান্না করবেন আর যখন সেই রান্নার প্রশংসা অন্য কেউ করে, তখন কিন্তু বেশ ভালো লাগে। শুটকি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফুটন্ত গরম জলটা দিয়ে দেব। গরম জল দিয়ে কিছুক্ষণ আমি এভাবেই ভিজিয়ে রাখবো শুটকি মাছগুলো, আর এগুলো কিন্তু বেশ নরম হয়ে আসবে। শুটকি মাছগুলো ভিজতে থাকুক আর এদিকে আমি বাকি কাজটুকু সেরে নিচ্ছি। এদিকে আমি রসুন নিয়ে নিলাম। এখানে আমি 3টের মতো রসুন নিয়ে নিচ্ছি। যে কোনো বাটা বা ভর্তাতে রসুন আর পেঁয়াজটা একটু বেশি করে দিলেই কিন্তু সেটার টেস্টটা আলাদাই লাগে। তো এখানে আমি 4-5টা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, 4-5টা নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2টো পেঁয়াজ, আর সাথে নিয়েছি রসুন। এবার এগুলোকে খুব ভালো করে আমি পরিষ্কার করে নেব। প্রথমে সবগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে এগুলোকে আমি কেটে ধুয়ে একদম রেডি করে নেব। লঙ্কার পরিমাণটা আমি একটুখানি বেশি করেই নিয়েছি, যেহেতু বাটা বা ভর্তাতে কিন্তু লঙ্কাটা একটু বেশি দিলেই তবেই কিন্তু স্বাদটা আরও বেশি ভালো লাগে। তো এখানে আমার সবগুলোই কিন্তু কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে শুটকি মাছগুলোও কিন্তু ভালো করে ভিজে গেছে। এবার সেগুলোকে আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি। যদি শুটকি মাছটা খুব বেশি একটা গন্ধ লাগে, তবে কিন্তু আপনারা একটুখানি লেবু দিয়ে দেবেন। তাহলে দেখবেন শুটকি মাছের থেকে যে একটা আষ্টে গন্ধ বেরোয়, সেটা কিন্তু একটু হলেও কমে আসবে। ভর্তা বানানোর জন্য যা যা দরকার সব কিছু একদম আমি রেডি করে নিয়েছি। এবার চলুন ঝটপট করে এগুলোকে ভেজে নেওয়া যাক। তার জন্য আমি কড়াই মধ্যে বসিয়ে দিলাম এখানে তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে তারপর কিন্তু এর মধ্যে আমি শুটকি মাছগুলোকে ভেজে নেব। যে কোনো বাটা বা ভর্তা খেতে কিন্তু আপনারা সর্ষের তেলটাই ব্যবহার করবেন। এখানে কিন্তু সাদা তেলটা খুব বেশি একটা ভালো লাগবে না। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি শুটকি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু এই শুটকি মাছগুলোতে লবণ থাকে, তাই কিন্তু আমি এখানে কোনো রকমের লবণ দেব না। একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। মাছগুলোকে কিন্তু খুব ভালো করে এভাবেই নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। আর এভাবে যদি না নাড়াতে থাকেন, তবে কিন্তু মাছটা অন্যদিকে অনেক বেশি ভাজা হয়ে যাবে, যার কারণে কিন্তু ভালো লাগবে না। সবগুলো শুটকি মাছ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। শুটকি মাছের গন্ধে যেন গোটা বাড়িটা মমো করছে। আর এদিকে আমার এই শুটকি মাছের বাটার কথা শুনেই কিন্তু পেটে পুরো খিদে লেগে গেছে। তো ঝটফট করে সেজন্য বানিয়েও নিচ্ছি। শুটকি মাছগুলো তো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটাকে প্রথমে আমি ভেজে তুলে নেব, তারপর কিন্তু এর মধ্যে আমি পেঁয়াজ লঙ্কাগুলোকে দিয়ে দেব। শুকনো লঙ্কাগুলো এভাবে ভেজে তুলে রাখলে এগুলো কিন্তু খুব বেশি ভাজা হয়ে যাবে না। আর পেঁয়াজ লঙ্কাগুলোর সাথে ভাজতে থাকলে অনেক বেশি কিন্তু ভাজা হয়ে যায়। খুব সুন্দর করে লঙ্কাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ লঙ্কাগুলোকে দিয়ে দেবো, সাথে দেব রসুনটাকে। সেগুলোকেও খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজ লঙ্কাগুলোর সাথে কিন্তু সামান্য একটুখানি আমি লবণ দিয়েছি। আর এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সবগুলোকেই আমি তুলে নিচ্ছি। সবগুলো তো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে শুধু বেটে নেব, তাহলেই বাটাটা একদম রেডি হয়ে যাবে।
আপনারা চাইলে কিন্তু এভাবে ভেজে নিয়ে তারপরে গ্রাইন্ডারের মধ্যেও গ্রেট করে নিতে পারেন। ব্যাস, তাহলে ওটা রেডি হয়ে যাবে। তবে আমি কিন্তু শিলনোড়ার মধ্যে আস্তে আস্তে করে বেটে নেব। আমার কিন্তু যে কোনো বাটা বা ভর্তা বলুন, এভাবে শিলনোড়ার মধ্যে বেটে খেতেই বেশ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি একটুখানি কষ্ট হলেও সেগুলোকে ভালো করে বেটে নেওয়ার শিলনোড়ার মধ্যেই। তো এভাবেই আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি শুটকি মাছ, সাথে দিয়েছি লঙ্কা পেঁয়াজ। এবারে এভাবেই আস্তে আস্তে করে বেটে নেওয়া যাক। যে কোনো কাঁচা জিনিস বাটতে অসুবিধে হলেও এভাবে কিন্তু ভেজে নেওয়ার পর সেই জিনিসটাকে শিলনোড়ার মধ্যে বাটতে কিন্তু খুব বেশি একটা অসুবিধে হয় না। আর দেখুন এখানে সবগুলোই কিন্তু খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাচ্ছে। সম্পূর্ণ শুটকি মাছগুলোকেই আমি একই রকমভাবেই বেটে নেব। ব্যাস, তাহলেই কিন্তু আমার ভর্তাটা একদম রেডি হয়ে যাবে। তবে যে যাই বলুন, এই বর্ষার দিনে শাকসবজির যা দাম, তাহলে এভাবে কিন্তু একটুখানি বাটা ভর্তা দিয়েও ভাতটা খাওয়া যায়। এখানে আমার শুটকি মাছগুলো সবগুলোই একদম বাটা হয়ে গেছে। আর এগুলোকে এখন আমি তুলে নিচ্ছি একটা কলা পাতার মধ্যে। এবারে সম্পূর্ণ ভর্তাটাকে আরেকটুখানি হাতের সাহায্যে সবগুলোকে ভালো করে আমি আরেকটু মাখিয়ে নিচ্ছি। ব্যাস, তাহলে এটা একদম রেডি হয়ে যাবে। ভর্তাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর সবার পাতে একটু একটু করে দিয়ে দেব। আজকে কিন্তু এই ভর্তা দিয়ে সবাই একটু তৃপ্তি করে কিন্তু ভাত খাবে। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।